আপনারা খেলবেন। নারায়ণগঞ্জে প্রভাবশালী পরিবার জড়িত, সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারবে। 17 বছর বয়সী কিশোর ত্বকীকে পাঠাগারে যাওয়ার পথে তুলে নিয়ে করা হয় অমানবিক নির্যাতন এবং এক পর্যায়ে তাকে মেরেই ফেলা হয়। এরপর লাশ ভাসিয়ে দেয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সেই ঘটনার কেটে গেছে এক যুগ, আজও মেলেনি বিচার। ত্বকীর পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডে প্রভাবশালী শামীম ওসমানের পরিবারের নাম যুক্ত থাকায় ফ্যাসিস্ট হাসিনার সময় ঝুলেছিল এ মামলার বিচার কাজ। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের সুধিঘর পাঠাগারে যাওয়ার পথ থেকে ত্বকীকে তুলে নিয়ে যায় খুনি সন্ত্রাসীরা নেতৃত্বে ওই অঞ্চলের খুনি মাফিয়া ওসমান পরিবারের এক ছেলে। এরপর ত্বকীকে নিয়ে যাওয়া হয় টর্চার সেলে। বহুজন মিলে এই কিশোরের উপর চালান পাশবিক নির্যাতন, যার বর্ণনাও একজন সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। একসময় ছেলেটি মারা গেলে খুনিরা তাকে ভাসিয়ে দেন শীতলক্ষ্যা নদীতে, যে নদী সাক্ষী মানুষরূপী হায়নাদের বহু বর্বরতার। প্রশ্ন জাগতে পারে, কেন হত্যা করা হয়েছিল ত্বকীকে? নারায়ণগঞ্জে ওসমান পরিবারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। এর মধ্যে ত্বকী হত্যার আগ পর্যন্ত 3টি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি। এরপর সেই জেরেই হত্যা করা হয় কিশোর ত্বকীকে। মূলত ওসমান পরিবারের বিপক্ষে সেলিনা হায়াত আইবির হয়ে কাজ করায় কাল হয়েছিল ত্বকীর বাবা রফিউর রাব্বির। হারাতে হয় ছেলেকে। 8 মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে মেধাবী এই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার প্রায় 1 বছর পর 2014 সালের 5 মার্চ সংবাদ সম্মেলন করে র্যাব জানিয়েছিল এই হত্যা মামলায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছেন তারা। যে কোনো দিন আদালতে জমা পড়বে অভিযোগপত্র, কিন্তু সেদিন আর আসেনি। গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পরপরই এই মামলায় গ্রেফতার করা হয় 5 যুবককে। র্যাব সেপ্টেম্বর জুড়ে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে 6 জনকে গ্রেফতার করে এবং জানায় তারা সবাই আজমেরী ওসমানের ঘনিষ্ঠজন। আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য AKM নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারব। গত বছরের সেপ্টেম্বরে মামলাটির অগ্রগতি নিয়ে তৎকালীন র্যাব 11 এর অধিনায়ক গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রচ্ছন্ন চাপে অনেক বছর আটকে থাকলেও তারা এখন মামলাটি তদন্ত দ্রুত শেষ করতে চান। 3 মাসের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পরিকল্পনার কথাও তারা জানিয়েছিলেন, কিন্তু সেটাও আর হয়নি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।